আসবো। এখন বাজে 6:20, আমরা বেরিয়ে গেছি ঘুম দিয়ে উঠে। এখন যাচ্ছি একটু সমুদ্রের পাড়ে গিয়ে একটু আড্ডা টাড্ডা মারবো, কারণ কালকে সারা রাত জেগে গাড়ি চালিয়ে খুব টায়ার্ড। আর হচ্ছে আমরা খেয়ে দিয়ে মানে সকালবেলা এসে একটা লাঞ্চ ব্রেকফাস্ট করেছিলাম, করে তারপরে একটু রেস্ট নিয়েছি, তারপরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর ইনি তো দুপুরবেলা কিছুই খায়নি, ঘুমিয়ে পড়েছে। তো তোমার কি খিদে টিদে পাচ্ছে না? তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ে, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, কারণ দাদা খায়নি দুপুরবেলা, এতই ঘুমে মগ্ন ছিল যে মানে ডাকছি মানে উঠছেই না। এখন উঠে স্নান করলো। এখন চলো সাথে থাকো, দেখতে থাকো, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সমুদ্রের কিন্তু এক একটা সময় এক একটা ভিউ। সকালে যখন আসছিলাম তখন একটা ভিউ ছিল, আর এখন এসছি এখন আর একটা ভিউ। তখন সকালবেলা একটা ঢেউ আসছিল, আর এখন ঢেউ দেখো মানে দুটো তিনটে একসঙ্গে আসছে। আর এই যে আমাদের সব চ্যাংড়া বলা, আমরা এখন যাচ্ছি আমাদের হানি সিংকে খুঁজতে। হানি সিংকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় চলে গেছে জানি না। ফোন করছি, বলছে সামনে আছি, বলছে আর না কোথায় আছি জানি না, কি করছে না করছে। আমরা তিনজন এখন যাচ্ছি ওকে খুঁজতে। আর এই হচ্ছে সমুদ্রের ভিউ এখন। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30-35 এরকম হবে। দুপুরবেলা খেতে ব্যস্ত ছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। আর এখন তোমাদের বলে দিই যে রান্নাবান্না কেমন ছিল, কী কী ছিল মেনুতে বলো। মেনুতে ছিল স্যালাড ছিল, হ্যাঁ, ডাল ছিল, আচ্ছা, বেগুনি ছিল, আচ্ছা, আর ছিল তোমার কাতলা মাছের কালিয়া, মটন, চাটনি, পাঁপড়, আইসক্রিম। খাওয়া রান্নাবান্না কেমন ছিল? রকেট ছিল, একদম রকেট। দাদা বলো রান্নাবান্না ঠিক ছিল তো? একদম ওকে ছিল না? তুমি বলো। আমার কিছু বলার নেই, আমি ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। দাদা তো খেতেই পারিনি, মানে এসে এত সুন্দর ঘুমিয়েছে, আর মানে ওঠার কোনো নামই নেই, মানে খাইনি কিছু। এখন উঠে স্নান করেছে, এখন বলছে খিদে পেয়েছে, এখন খাবে। আমরা এখন চলে এসেছি মিত্র ক্যাফেতে, কফি খাবো। এই যে মিত্র ক্যাফে, আর এই যে হানি সিং। আর তোমাদের মিত্র ক্যাফের পরিবেশটা ঘুরিয়ে দেখাই। এই যে সব আমাদের পঙ্গপাল, দেখো কি সুন্দর সিনারি আঁকা। আমরা এখন কফি টফি খাবো, কারণ কফিটাই খাওয়া হয়নি। দুধ চা লাল চা সবই খেয়েছি, বাট কফিটা আর খাওয়া হয়নি। কফিটা খাবো। কোথায়? এই যে কি খাবে? কফি মানে কালকে রাত দিয়ে খুঁজতে পারছে না, এখন খাবে, তাই তো? হ্যাঁ, কালকে রাত্রে থেকে ইচ্ছা হয়েছিল কফি খাওয়ার, আজকে সেটা পূরণ হবে। আচ্ছা, মানে পূরণ হবে। আপনি খাবেন কফি? খাওয়ার জন্য বসেছি, খাবো। এটা ভালো ছিল। এই যে আমাদের বয়স এখন বই খাতা পড়ছে। বই খাতা পড়ার কিন্তু এর একটা অনেক হিস্ট্রি আছে। বই খাতা পড়া নিয়ে লোকের ঘর বাড়ি ভেঙে দিচ্ছিল একবার। চলো দেখা যাক কি অর্ডার দিই, তোমাদের সাথে শেয়ার করবো। চলো, ফাইনালি আমাদের কফি চলে এসছে। 3টে হট কফি আর একটা ব্ল্যাক কফি। এই যে স্যার ব্ল্যাক কফি খাবে। স্যারের ঠিকঠাক শরীরটা সাথ দিচ্ছে না, ওই জন্য ব্ল্যাক কফি খেয়ে সব ঠিকঠাক করবে। এই যে আমাদের কফি চলে এসছে, 3টে কফি আর একটা ব্ল্যাক কফি। এখন আমরা কফি খাবো, কফি টফি খেয়ে তারপরে চলে যাবো হোটেলে। মানে বন্দোবস্ত খুব সুন্দর, হুম্মলদা যা অ্যারেঞ্জমেন্ট করেছে না, মানে সেরা অ্যারেঞ্জমেন্ট। এই অ্যারেঞ্জমেন্টের ওপরে কোনো কথা হবে না। আর আমরা এটা পাইনি নাকি, তুই কি বলছিস? আমরা এখন কফি খাচ্ছি। বিউটি দে চিয়ার্স করো একটু। চিয়ার্স। ভালোই খেতে কফিটা, ঠিক আছে, অসুবিধা নেই। তো কফি 60 টাকা করে নিয়েছে, ব্ল্যাক কফি বলো আর হট কফি বলো, দুটোই 60 টাকা করে নিয়েছে। আর এই যে ক্যাফেটা দেখো তোমরা, যা বলবি
গিয়ে বলছি। আমরা এখন চলে এসেছি মাছের দোকানে। মাছ না, এখানে মাংসও আছে। আর এই যে খিদে পেয়েছে, এটা এখন কি মাছ খাবে। আছে এটা? এই যে এটা কি মাছ? মাছ দেখো কত বড়। সেটা পমপ্লেট পমপ্লেট এটা পমপ্লেট? হ্যাঁ পমপ্লেট না তো। পমপ্লেট দাদা পমপ্লেট মাছ যাই হোক, এটা কত করে চিতল? 90 টাকা। আমরা যে চিতলটা খাই ওখানে কেমন লাগছে খেতে? চিতল খুব ভালো খেতে। ভালো লাগলো? তা তুমি তাহলে দুপুরবেলা কিছু খাওনি? না, এই চিতলকে পেট ভর্তি করছে। রান্না বসা কি দরকার করা করলো কালকে। আর তোমার জন্য ব্যাগ কালকে। আমরা চলে এসেছি হোটেলে। এবার আমরা এই যে কেনাকাটি করেছে ভাই, শঙ্খ টঙ্ক কিনেছে, আরও অনেক কিছু কিনেছে। এই যে এটা কিনেছে, এটা কিনেছে, আরও অনেক কিছু কিনেছে। এই যে, আর আমরা চলে এসেছি হোটেলে। মানে মেনুর এত দাম, এই মেনু যা খাবার এত তো দাম। এখন আমরা যাব, আমাদের ওপরে পার্টি হবে, তো ওখানে সব কিছু অ্যাভেলেবেল আছে, ওখানে গিয়ে আনন্দ করব। বাট ওখানে ক্যামেরা করা যাবে না, অ্যালাউ নেই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভাইও খুব ভালো আছে। আর সকাল হয়ে গেছে, এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা। পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, স্নান টান করে নিয়েছি, কারণ এখান থেকে আমাকে ডাইরেক্ট অফিস যেতে হবে। ওই জন্য আমি পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। যেতে কতক্ষণ লাগে অফিসে বলে দিয়েছি যে যেতে একটু টাইম লাগবে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে না লাগে। আর বৃষ্টি কিন্তু হালকা হালকা হচ্ছে, তোমাদের আবহাওয়াটা দেখাই। এ হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে ভিউ। আর এই দেখো সুইমিং পুল, এটা আমাদের হোটেলের সুইমিং পুল। বাট আমি কিন্তু সুইমিং পুলে নামিনি কালকে, কারণ দীঘায় এসে যদি সুইমিং পুলে স্নান করি তাহলে মজা কোথায়। চলো একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে। চলো। ঘড়ির কাঁটায় এখন বাজে 10:45, আর আমরা এখনও দীঘা থেকে বেরাতে পারিনি। আর আমার টার্গেট আমি কাজে যাব, জানি না কী হবে। এই ছেলেটা সকালবেলা উঠে বিচে চলে গেছিল। বন্ধুরা এখন ঘড়ির টাইম বাজে 1:20, আর আমরা কিন্তু এখন ফেরিঘাটে চলে এসেছি। এটা কি ফেরিঘাট? কুকরাহাটি ফেরিঘাট। আর এখান থেকে আমরা এবারে লঞ্চ পেরাবো, লঞ্চে করে যাব ওই পারে। ওই পারে গেলে হচ্ছে রায়চক। আমরা কিন্তু কোলাঘাট হয়ে, মানে কলকাতার দিক থেকে যাচ্ছি না, আমরা হলদিয়া হয়ে এই রায়চক হয়ে এখান থেকে ফেরি পেরাবো। ফেরি পেরিয়ে তারপরে আমরা যাব হচ্ছে রায়চক। রায়চক থেকে ওখান থেকে ডায়মন্ড হারবার ধরবো, ডায়মন্ড হারবার রোড ধরে সোজা বারুইপুর হয়ে বাড়ি। আর আজকে অফিস যাওয়া হবে না, কারণ সকাল দিয়ে সেই 7টা দিয়ে রেডি হয়ে বসে আছি, মানে অফিস যাবো বলে তাড়াহুড়ো করছিলাম। আর এত জোরে বৃষ্টি এসছে, মানে অসাধারণ বৃষ্টি। সে বৃষ্টির জন্য এত লেট হয়ে গেছে, আর বেরোতে পারিনি। আর 10টার সময় বেরিয়েছি, 10টার সময় বেরিয়ে এই এখন বাজে 1:20। এখন এখান থেকে যাব, গিয়ে লঞ্চে উঠবো, লঞ্চে উঠে তারপরে ওপারে গিয়ে রায়চক, রায়চক থেকে তারপর ওখান থেকে ডায়মন্ড হারবার। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আমাদের লঞ্চ চলে এসছে, আর এবারে উঠবো। রাস্তাটা খুবই খতরনাক রাস্তা, চলো দেখা যাক কি হয়। সোজা চলে যাবো? যদি সোজা চলে যাই, অনেক কষ্টে এখান থেকে গাড়িটা নামালাম, মানে নেমে গিয়ে হালকা হালকা হাঁটিয়ে হাঁটিয়ে নামিয়েছি। আর পেছন দিয়ে হানিদা ধরেছিল। এই যে সব আমাদের গ্যাং বন্ধু লোক, সব ঠিকঠাক তো? হ্যাঁ, তাহলে কাজে তাহলে আজকে আর যাওয়া হচ্ছে না। আজকে আর কাজে যাব না। এই যে এই ছেলেটার জন্য লেট হয়ে গেছে আমার। সকালবেলা ঘুম দিয়ে উঠে মানে সমুদ্রের বিচে চলে গেছে, ফোন করেছি বলছে বিচে আছি। আমি জানি রেডি হচ্ছে খেতে গেছে, ও বাবা বলছে বিচে চলে গেছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর এই হচ্ছে আমাদের গঙ্গা। দেখি এখন কখন, এই যে চলে এসছে একটা লঞ্চ, জানি না এই লঞ্চে বাইক উঠবে কিনা। এখন তো এখানে ওয়েট করছি, দেখা যাক। এই হচ্ছে তনয়দা। তনয়দা কিন্তু আসার দিন এই রাস্তা দিয়েই নিয়ে আসছিল, তখন বাজে রাত 12টা। বলছে যে মানে লঞ্চ খোলা আছে, আমাদের ওইখান থেকে নিয়ে এসে আবার ব্যাক করিয়েছে, ব্যাক করিয়ে তারপরে আমরা আবার কোলাঘাট হয়ে গেছি। তো আমরা আবার সেই রাস্তা দিয়েই যাব। তো চলো, তনয়দার স্বপ্নটা পূরণ হবে, লঞ্চ চড়া। মানে লঞ্চ চড়াটার তনয়দার স্বপ্ন ছিল বাইক নিয়ে। চলে কুকরাহাটি ফেরিঘাট, আর এটা এসছে ডায়মন্ড হারবার, আর কুকরাহাটি যাবে। জানি না এটাই যাবো কি না, দেখা যাক, ওয়েট করছি। মানুষজন তো সব উঠলো, এখন জানি না কখন কি হবে না হবে। তো চলো দেখতে থাকো। আর এই হচ্ছে ফেরিঘাট, এখানে সব ওয়েট করছে ছেলেপুলে, আমিও ওয়েট করছি। আর এই যে গাড়ি রেখে দিয়েছি, আমরা এখন যাব ওই পারে রায়চক।
এই আর একটা লঞ্চ আসছে, আমরা মনে হচ্ছে এই লঞ্চেই যাব। আর আমি কিন্তু ফার্স্ট টাইম এখান থেকে যাচ্ছি। আর আমাদের বাড়ি যেহেতু ক্যানিং থেকে কিন্তু দীঘা যেতে গেলে এই রাস্তাটাই সব থেকে শর্টকাট, কিন্তু এই রাস্তাটা রাতের বেলা অ্যাভেলেবেল নেই। সকাল 6:30 থেকে লঞ্চ শুরু হয় আর রাত 8:30 অবধি অ্যাভেলেবেল। এর মধ্যে যদি তোমরা আসতে চাও তো আসতে পারো। এখান থেকে প্রচুর শর্টকাট হবে, কম করে 50-60 কিলোমিটার তো শর্টকাট হবে। এই ফার্স্ট টাইম আমি এখান থেকে যাচ্ছি। এর আগে আমি অনেকবার দীঘা গেছি, বাট এরকমভাবে লঞ্চ পেরিয়ে আমি কোনোদিনই যাইনি দীঘায়, ফার্স্ট টাইম যাব। এই হচ্ছে লঞ্চ চলে এসছে, দেখা যাক আমাদের এই লঞ্চেই উঠতে হয় কি না। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো, এটা এলো সেটাও আমাদের না, ওটা আসলো, একজনকে নামালো, নামিয়ে চলে গেল। এখন দাঁড়িয়ে আছি, কখন আসবে লঞ্চ জানি না। আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে, ওদিকে দেখো বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির জন্য আমি ক্যামেরাও করতে পারছি না, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখি বৃষ্টি কমলে আবার ক্যামেরাটা বের করব, বের করে তারপরে আবার নেব। আর বেশি দূর নেই, এখান থেকে বারুইপুর দেখাচ্ছে আর ওই 50-49 কিলোমিটার মতন, আর যেতে দেখাচ্ছে 2 ঘন্টা টাইম লাগবে। চলো দেখি, বৃষ্টি যদি কমে তাহলে আবার ক্যামেরাটা বের করে আবার রেকর্ড করা শুরু করব। চলো, এই যে লঞ্চে উঠে গেছি। এই যে তনাদা আর এই যে দেখো গাড়ি উঠে গেছে, সব রেডি। এবার আমরা যাব হচ্ছে রায়চক। তো চলো ওই যে ওপারে যাবো আমরা। চলো রায়চকে গিয়ে দেখা হবে। চলো, ঘড়ির কাঁটায় এখন বাজে 3টে, আর আমরা এখন দুপুরে লাঞ্চ করবো বলে একটা হোটেলে দাঁড়িয়েছি। হোটেলে দাঁড়িয়ে খাচ্ছি। এই যে খাওয়া ঠিক আছে তো, একদম দারুণ খিদের জন্য খাচ্ছি। খিদে পেয়েছে তো এখন সব কিছু ভালো লাগবে। আর এই যে 2 হিরো খাচ্ছে, এই যে হানি সিং মাংস নিয়েছে, এই ভম্বলদাও মাংস, আমরা 2 ভাই মাছ ভাত নিয়েছি। এই যে ডাল, আলুর চোখা। আর রায়চকের ফেরিতে কিন্তু বাইকে নিল আমাদের 44 টাকা করে, আর মানুষের 11 টাকা করে। তো আমাদের টোটাল 2টো গাড়ি আর 4টে মানুষ মিলিয়ে 132 টাকা লেগেছে। আর এখানে খুব বৃষ্টি হচ্ছে, ক্যামেরা করতে পারছি না। যদি বৃষ্টি থামে তাহলে মোটোগুলো আমি সেটাবে দেখা হবে, তা না হলে ডাইরেক্ট বাড়ি গিয়ে দেখা হবে। চলো, ফাইনালি শনিবার রাতে এখান থেকেই তুলেছিলাম এই যে এইটাকে আর এইটাকে। এটা হচ্ছে এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে বড় পোল। আর এখানেই এদেরকে ছেড়ে দিচ্ছি। রাস্তায় খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য আর ক্যামেরা করতে পারিনি। 2 নম্বর। আর এই হচ্ছে পাওয়ার হাউস, পেছনে দেখতে পাচ্ছ কি জানি না, পুরোটা ওখানে পাওয়ার হাউস। আর এই যে লাগেজ বাঁধা আছে, সব লাগেজ আমার গাড়িতেই বাঁধা ছিল, যেহেতু আমার র্যাক লাগানো আছে তাই জন্য। আর এখন লাগেজ টাগেজ খুলে ওদেরকে দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি আমার মতন বাড়ি চলে যাব, ওরা ওদের মতন বাড়ি চলে যাবে। তো এখানেই দীঘার রাইড কমপ্লিট করছি। তো চলো, টাটা, বাই বাই। দীঘা কেমন কাটলো? দারুণ 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 কেটেছে তো? জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমি হচ্ছে সেই লোক গুড বয়, যার নামে দীঘা কেমন যার কাটলো? নামে জিন্দাবাদ বলা হচ্ছে সেই হচ্ছে আমি। তো সত্যি ভম্বলদা মানে যেভাবে ট্যুরটা আমাদের করিয়েছে, অসাধারণ অসাধারণ, মানে কোনো কিছুতে কমতি নেই, বুঝিয়ে বলো, মানে কমতি নেই, কিন্তু আবার বিশাল বিশাল। তোমরা যদি কেউ মানে দীঘা যেতে চাও তো ভম্বলদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, সব রকম ব্যবস্থা করে দেবে। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।